বলছে আরে আমি ওটা মানি না। তো ওই জমিদারের একটা মাত্র ছেলে, জমিদার একটু অল্প বয়সী জমিদার, তো একটা মাত্র পুত্র হয়েছে, পুত্রটা কেবল হামাগুড়ি দেওয়া শিখেছে। এদিকে ভাদ্র মাস এসে গেছে, কিন্তু ওই ভক্তের ওই কথাটা মনে রয়েছে। জমিদার বলছে ঈশ্বর আসতে পারে না, ঈশ্বর আসে না গো লোকছে। তো ওই ভক্ত তো মনে রেখেছে। ভক্ত এইবার ওই জমিদারের স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখবেন যত বড় চাকরিজীবী, বড় বাবু যারা, বড় শিক্ষিত যারা, সব জায়গা জোর খাটাতে পারলেও বউয়ের কাছে কিন্তু নরম। কি বউয়ের কাছে নরম না? সাহেব যারা, আপনারা যদি অতি কৌশলে কোনো কাজ করাতে চান, সাহেবকে বাদ দিয়ে সাহেবের বউয়ের সাথে যোগাযোগ করবেন, দেখবেন বউতে বললেই হরি বল 100% 100 হয়ে যাবে, নাকি 100% ঠিক না? নাই উনি বুঝবে না। এইবার যখনই জমিদার গিয়ে বল, জমিদারের ওই যে পুত্র হামাগুড়ি দেওয়া শিখেছে, জমিদারের স্ত্রীর কাছে গিয়ে ভক্ত গিয়ে বলছে, মা ঘুরতে কত চমৎকার আনন্দ লাগে জানো মা, জলের উপর দিয়ে নৌকা চলবে, তখন যদি আমরা একটু ঘুরতে যাই কত আনন্দ হবে। বলছি ঠিক বলেছিস, আমি বাবুকে বলবো। জমিদারকে বলছে চলো আমরা কিন্তু ঘুরতে যাব, আমরা ঘুরতে যাব। যখনই বলছি আমরা ঘুরতে যাব, এদিকে ওই ভক্ত একজন আর্টিস্ট শিল্পীর কাছে, মানে একজন মৃৎশিল্পীর কাছে জমিদারের পুত্রটাকে কোলে নিয়ে গিয়ে বলছে, দেখো এই পুত্রের মতো হুবাহু, এক দেখতে, একই রকম চেহারা, কোনো রকমে যেন পরিবর্তন না হয়, এরকম একটা পুত্রকে তৈরি করে দেবে মাটি দ্বারা। যখন মাটি দ্বারা ওই পুত্র তৈরি করে নিয়ে এসে গোপন রেখেছে, ঠিক ভাদ্র মাসে জলে ভরা মাঠ, জমিদার, জমিদারের স্ত্রী, পুত্র সহ যখন নৌকায় উঠেছে এবং ওই ভক্ত সহ, এইবার ঘুরতে গেলে নানাবিধ কথা হয়, তো কথা হচ্ছে, কিন্তু এই ভক্তর মনে যে চালাকি আছে, আজকে প্রমাণ করে দেবে যে ভগবান নিরাকার, ভগবান সাকার হয়ে পৃথিবীতে আসে। তো এই জমিদারের ওই পুত্রটাকে তৎকালীন সময় ছয়ে নৌকা ছিল না, ওই টাবুইরে নৌকা বলে, বা বাবা। তো ওই টাবুইরে নৌকার আবার এক পাশে একটা ছালা দিয়ে, বস্তা দিয়ে একটা পর্দা বানিয়ে দিত না। তো ওই জমিদারের অরিজিনাল ছেলেটাকে নিয়ে এসেছে, মাঝিকে বলছে তুমি রেখে দাও, আমরা তো দুজনে একেবারে ভালো কথায় মত্ত আছি, তো তুমি এই ছেলেটাকে একটু রেখে দাও। এইবার ওই যে মৃৎশিল্পী দ্বারা যে পুত্রটাকে তৈরি করেছে, আস্তে আস্তে ওটাকে ঠেলতে ঠেলতে জমিদারের কাছে নিয়ে রেখেছে। তো যখন একসময় মধুর কথায় মত্ত হয়ে গেছে, ওই ভক্ত আস্তে একটু ধাক্কা দিয়ে ওই ওনার পুত্রের মতো দেখতে, তো ওই পুতুলটাকে ফেলে দিয়েছে জলের মধ্যে। যখনই জলের মধ্যে ফেলে দিয়েছে, জলের মধ্যে ছেলে পড়ার সাথে সাথে জমিদার বাবু চিৎকার করে উঠেছে, ওরে আমার খোকা যে জলের মধ্যে পড়ে গিয়েছে। লাভ দিয়ে জমিদার বাবু লাভ দিয়ে খোকাকে ধরতে যাচ্ছে। যখন লাভ দিতে গিয়েছে অমনি টেনে ধরেছে। আপনি নামছেন কেন? আমরা তো আছি। বলছি কেন? তোমরা আমাকে নামতে দাও, আমার ছেলে জলের মধ্যে পড়ে যাচ্ছে, তোমরা বলছো আমরা যাব, আমাকে নামতে দাও, আমার দেরি করো না, আমার ছেলেকে আর ফিরে পাবো না। আমরা এতগুলো কর্মচারী থাকতে আমি তো আছি, আপনি নামবেন কেন? আরে তুমি পুত্রের যন্ত্রণা কে বুঝবে? পুত্রের কথাটা তো আমি বুঝি, এসব না, আমার পুত্র শোক আছে, আমার পুত্রটাকে আমার ধরে আনতে হবে। বলছে জমিদার বাবু একটু দাঁড়ান, কি এই না আপনার পুত্র? অরিজিনাল পুত্রটাকে কোলে দিয়ে বলছি, বাবু আপনি না একদিন বলেছিলেন ঈশ্বর নাকি ভুলকে আসে না? হ্যাঁ আসে না, আমি বলেছিলাম। বলে আজকে যেমন আপনার
আমি এটাকে বুঝাবার নিমিত্তে আপনার ছেলের মতো একটা পুতুল তৈরি করে যেমন জলের মধ্যে ফেলে দিয়েছি, আপনি আমাদের অপেক্ষা না করে যেমন ওই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন আপনার পুত্রকে ধরার জন্য, তদ্রূপ ভক্ত যখন প্রাণের দুয়ার মনের দুয়ার খুলে দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তখন গোলক ছেড়ে এই ভূলোকে অবনী নেমে আসে। তার ভক্তকে ধরবার জন্য, তার ভক্তকে রক্ষা করার জন্য, তার ভক্তকে সংসাররূপ সাগর হইতে ত্রাণ করিবার নিমিত্তে, তার ভক্তের সাথে সে মিলিবার নিমিত্তে, তার ভক্তকে ভালোবাসিবার নিমিত্তে ভগবান আমার অবনীত। তাহলে কি যুক্তিতর্ক থাকে নাকি? জমিদার বাবু ভক্তকে জড়িয়ে ধরলেন, বাবা এতদিন আমাকে ভুল ভেবেছে, আজ তুই আমাকে যাহা বলবি তাহা শ্রবণ করব। জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু আমি আর কিছু আপনাকে নির্দেশ দেব না, আজ হতে আপনি গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিন। আপনি ডাকার মতো ডাকলে গোবিন্দ ঠিক আপনাকেও দেখা দেবে। দেবে কি না? তাহলে ডাকতে হবে, ডাকতে হবে কি না? মিথ্যা কথা, এখন এরকম এরকম করছেন না, এখন যদি বিপরীত কথা বলি তাহলে আপনারা সব উঠে যাবেন। যদি বলেন কেন, এখন বলছেন ডাকার মতো ডাকলে ছুটে আসে। 5ই আগস্টের পরে যে আপনাদের ডাকা হলো, আপনারা বেরিয়েছিলেন তো, জ্ঞানী দেখি পণ্ডিত দেখি, একটু স্বার্থ ত্যাগ করে জাতির জন্য না রাস্তায় নামতে হবে, পথে নামতে হবে। ধর্ম কি জট হয়েছে লম্বা লম্বা, হাতে এই পর্যন্ত শাখা পড়েছি, চুলে বাড়ি দিয়ে আমি কালি পেয়ে গেছি, এত সস্তা। আমি শিব পেয়ে গিয়েছি, আমি কৃষ্ণ পেয়ে গিয়েছি, এত পাও কোথা থেকে? উৎসাহ করে জল ব্যবহার করো না, আবার কালী পাও কোথা থেকে, কৃষ্ণ পাও কোথা থেকে? আগে নিজের অস্তিত্বের খবর জানো না, তুমি আবার ভগবান পেয়ে যাও। আগে নিজের অস্তিত্ব রক্ষা করতে শিখো। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? এটার কারণ কি? ধর্ম কি? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না। যে বস্তুতে বাঁচা যায় বাঁচতে শিখায়, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূলচন্দ্র এই বাণীটা বলেছেন কি, অন্যকে বাঁচাতে শেখা। আজকে আমার সনাতনী জাতি একজন বাবা লিখে দিয়েছে, বাবা লেখেন আপনারা, কিন্তু সময় মতো কাউকে খুঁজে পাই না। কত কেঁদেছি, দুঃখের বিষয় এই সনাতনী জাতি কত বড় বব্বর, কত বড় মূর্খ, কত বড় দুরাচার। কালীগঙ্গা ধামে গিয়েছিলাম যে ভক্তরা যাতে আমরা সকলে একটু একত্রিত হয়ে আমরা যাতে বেঁচে থাকার তাগিদে আমরা সনাতনী এক হতে পারি, দল মত নির্বিশেষে এক হতে পারি। ওখানে গিয়ে আমরা সকলে একটু প্রাণের কথা বলবো। কালীগঙ্গা একটা ধাম, সেখানে ওই কালীগঙ্গার বনগ্রামের লোকে কি করেছে জানেন? আমি নাকি ওখানে অন্য কাজে গিয়েছি, মানে সন্ত্রাসী কার্যকলাপ ছড়াতে গিয়েছি, এজন্য সেন্দাঘাট থানায় এই পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে 1 গাড়ি পুলিশ নিয়েছে। কাদের জন্য লড়বো, কাদের জন্য জীবনে কথা বলবো? এরা কি সনাতনী? যে এই কাজটা করেছে, আমি ওই গ্রামের সবাইকে দোষ দেবো না, ওখানটা একটা মহাতীর্থ, কিন্তু যে করেছে জানতে হবে এর জন্মে ত্রুটি আছে। কারণ যদি জন্মে ত্রুটি না থাকতো তাহলে স্বজাতি চিন্তা থাকতো, নিজের জাতির প্রতি টান থাকতো, নিজের জাতির প্রতি উদারতা থাকতো। আর জাতিকে নিঃস্ব করার জন্য, এরা নিজের জাতিকে বিপদে ফেলার জন্য আজকে কর্তা যে প্রশাসনকে ডাকছে না, এই প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রশাসন তার একটা বিচার করেনি। জেনে রাখবা, এই বাংলায় যদি এখনো তুমি সচেতন না হও, তোমার
চোখের সামনে তোমার মেয়েকে ধর্ষণ করবে, প্রশাসন দাঁড়িয়ে থাকবে, কোনো বিচার পাবে না যদি তুমি নিজে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে এই দুঃশাসনকে যদি দমাতে না পারো। অন্যায়ভাবে যদি কেউ আমাকে নষ্ট করতে চায় তাহলে তাকে প্রতিহত করো, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটাও একটা ধর্ম। যদি তা না হতো শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কোনো যুদ্ধ হতো না। কৃষ্ণ কৃষ্ণ বলে লাফান, গলায় কতটি তুলসীর মালা দিয়ে, কপালে এক গোছা তিলক দিয়ে খালি কৃষ্ণ বলে লাফালাফি করেন। আরে কৃষ্ণ কি বলেছে সেটা একটু শুনুন।